তিনজন মানুষকে বাঁচানোর জন্য একজন মানুষকে আপনি খুন করতে পারবেন? স্পেশালি যখন সিচুয়েশনটাই এমন যে একজনকে খুন না করলে ওই তিনজনকে আপনি কোনোভাবেই বাঁচাতে পারবেন না। বলছি 140 বছর আগের একটা ঘটনার কথা। ওয়েলকাম টু দ্য মিগনোনেট কেস। আজ থেকে 140 বছর আগে মিগনোনেট নামে একটা জাহাজ ছিল। সেই জাহাজে ছিল 4 জন লোক। জাহাজের ক্যাপ্টেন মিস্টার ডাডলি, তার বন্ধু স্টিফেন, জাহাজের সিম্যান ব্রক্স, আর তাদের সাথে তাদের সাহায্য করার জন্য একটা কেবিন বয় নাম রিচার্ড পার্কার। 1984 সালের 19 মে তারা অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ইউকে থেকে যাত্রা শুরু করে। যাত্রার প্রায় 17 দিন পর হঠাৎ সমুদ্রে প্রচণ্ড ঝড় ওঠে। এই ঝড়ের কবলে তাদের জাহাজটা ভেঙে একদম টুকরো টুকরো হয়ে যায়। কিন্তু সৌভাগ্যবশত সেই জাহাজে তখন একটা লাইফ বোট ছিল। কোনো মতনে তারা সেই লাইফ বোট নিয়ে ওই জাহাজ থেকে বেঁচে ফিরতে পারে। কিন্তু যখন ঝড় থামে তারা দেখে তারা সেই ভয়ঙ্কর সমুদ্রের মাঝখানে ভাসছে, যেখানে তাদের হাতে এই মুহূর্তে কোনো কিছু নেই। না খাবার পানি আছে, না খাবার আছে, না কাপড় চোপড়, এক কথায় তাদের নিজের শরীর ছাড়া আর তেমন কোনো কিছুই তারা নিতে পারে না। তারা সমুদ্রের মাঝখানে ভাসতে শুরু করে। 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, সাহায্যের জন্য কোথাও কেউ আসে না। আর তাদের এখান থেকে সিগন্যাল পাঠানোর মতো কোনো ব্যবস্থাও ছিল না। একমাত্র ভাগ্যই ছিল তাদের একমাত্র ভরসা। যদি ভাগ্যগুণে কেউ এই দিক দিয়ে যায়, কোনো জাহাজের দিক দিয়ে পাস করে, কেবলমাত্র তখনই তারা রক্ষা পাবে। খাবারের অভাবে তারা 3-4 দিন পর প্রত্যেকেই বেশ দুর্বল হয়ে পড়ে। আর তখনই সৌভাগ্যবশত একটা কচ্ছপ তারা পায়। কচ্ছপটাকে মেরে কোনো মতনে 4 জন ভাগ করে খায়। কিন্তু একটা কচ্ছপ দিয়ে তাদের আর কতদিন যাবে? আস্তে আস্তে তারা আবার দুর্বল হতে শুরু করে। এভাবে প্রায় 20 দিন কেটে যায়। 20 দিন কোনো রকম পানি ছাড়া, কোনো রকম খাবার ছাড়া সমুদ্রে বেঁচে থাকা 4টা মানুষের জন্য রীতিমতো অসম্ভব হয়ে পড়ে। প্রত্যেকে তখন নিশ্চিত হয়ে যায় তারা মারা যাবে। আর তখন রিচার্ড পার্কার নামের যে ছেলেটা ছিল সে একটা ভুল করে বসে। যতই আপনি পিপাসার্ত থাকেন না কেন, সমুদ্রের পানি কখনই খাওয়া যায় না। কারণ যে মুহূর্তে আপনি সমুদ্রের পানি খাবেন, আপনি আরও বেশি ডিহাইড্রেশনে পড়ে যাবেন। কিন্তু রিচার্ড পার্কার যে ছোট ছেলেটা ছিল, তার বয়স ছিল 17 বছর মাত্র। সে তখন নিজের পিপাসাকে কন্ট্রোল করতে না পেরে সমুদ্র থেকেই পানি খেয়ে বসে। আর ফলাফলে সে প্রচণ্ড পরিমাণে অসুস্থ হয়ে যায়। এতটা অসুস্থ হয় যে তখন সে কোমায় চলে যায়। মানে জীবিত থাকে কিন্তু কোমায় চলে যায়। সে কোনো নড়াচড়া করে না, কোনো কথা বলতে পারে না। এভাবেই জাস্ট লাইফ বোটের মধ্যে শুয়ে মরার মতো পড়ে থাকে। আর তখন বাকি 3 জন একটা ভয়ঙ্কর ডিসিশন নেয়। তাদের মধ্যে যে ব্রোক নামের যে লোকটা ছিল সে তখন একটা প্রস্তাব দেয়। সে বলে, আমাদের 4 জনের পক্ষে বেঁচে ফেরা সম্ভব না, তো আমরা একজনকে কুরবানি দিয়ে দেই। এখন কুরবানি কিভাবে দেবে? ব্রক অফার করে যে আমরা একটা লটারি করব। লটারির মাধ্যমে যার নাম আসবে তাকেই মরতে হবে। তার রক্ত মাংস খেয়ে বাকি 3 জন বেঁচে যাবে। কিন্তু এই প্রস্তাবে স্টিফেন আর ডাডলি রাজি হয় না। স্টিফেন তখন বলে, আমাদের মধ্যে যে ছোট ছেলেটা আছে রিচার্ড পার্কার, সে তো অলরেডি মৃত্যুর মুখে। সে সমুদ্রের পানি খেয়ে ফেলেছে। হয়তো সেই আমাদের চেয়ে আগে মারা যাবে। তো কেননা আমরা তাকেই দুনিয়া থেকে সরিয়ে দেই আর তার রক্ত মাংস খেয়ে ফেলি, কারণ সে তো এমনিই মারা যাচ্ছে। তার প্রস্তাবে ডাডলি সায় দেওয়া যায়। কিন্তু ব্রক এই প্রস্তাবে রাজি হয় না। ব্রক চাইছিল সম্পূর্ণ ভাগ্যের উপর নির্ভর করতে, যেন যার ভাগ্যে মৃত্যু আছে সেই যায়, একটা লটারির মাধ্যমে করতে। ব্রক রাজি হয় না। কিন্তু ব্রকের কথার কোনো পাত্তা না দিয়ে ডাডলি আর স্টিফেন দুজনেই রিচার্ড পার্কারকে দুনিয়া থেকে সরিয়ে দেয় আর তার রক্ত মাংস খেয়ে কোনোরকম নিজেদের বাঁচিয়ে রাখার চেষ্টা করে। তাদের দেখা দেখি তখন ব্রকও তার সাথে যোগ দেয়। যদিও তার ইচ্ছা ছিল না, কিন্তু তারপরেও সে নিজেকে বাঁচানোর জন্য তাদের সাথে রিচার্ড পার্কারের রক্ত মাংস খেয়ে ফেলে। আর সৌভাগ্যবশত এর ঠিক 4 দিন পর তাদের পাশ দিয়ে একটা জার্মানির জাহাজ যাচ্ছিল। জার্মানির জাহাজের ক্যাপ্টেনের নজর তাদের উপর পড়ে। তারা দেখতে পায় একটা লাইফ বোটের মধ্যে 3টা লোক বসে আছে। তাদের আশেপাশে রক্ত ছড়িয়ে ছিটিয়ে আছে আর কিছু হাড়গোড় নিয়ে তারা বসে আছে। তাদের উদ্ধার করা হয়। উদ্ধারের পর ক্যাপ্টেন ডাডলি আর স্টিফেন নিজে থেকেই সেই জার্মান জাহাজের ক্যাপ্টেনের কাছে এই পুরো ঘটনা স্বীকার করে। সে বলে যে তারা একটা ছেলেকে খুন করেছে, তবে সেই ছেলেটা অলরেডি মারা যাচ্ছিল। আর নিজেদের বাঁচানোর জন্যই তারা এই কাজটা করেছে। তারা আশা করছিল হয়তোবা কোনো সিম্প্যাথি পাবে, হয়তো তারা কোনো সাপোর্ট পাবে যে নিজেদের বাঁচানোর জন্য তারা এই কাজটা করেছে। কিন্তু সেই জার্মান জাহাজের ক্যাপ্টেন যখন তাদের নিয়ে আবার ইংল্যান্ডে ফেরত আসে, তখন সে সবার আগে কোর্টে গিয়ে এই ঘটনা জানিয়ে দেয়। আর তাদের বিরুদ্ধে রাষ্ট্র থেকেই মামলা হয়। সেই মামলার নাম হয়
ভার্সেস ডাডলি অ্যান্ড স্টিফেন। কেন আর ভার্সেস ডাডলি অ্যান্ড স্টিফেন, কেন ব্রোক না, আর এই আরটাই বা কোথা থেকে আসলো, এটা একটু পরে বলছি। যখন তাদের কোর্টে তোলা হয় তখন তারা নিজেদের ডিফেন্সের জন্য বারবার এটাই বলে যে এই মুহূর্তে আমাদের কাছে আর কোনো অপশন ছিল না, নিজেদেরকে বাঁচানোর জন্যই আমরা এই কাজটা করেছি। কারণ যদি আমরা এই কাজটা না করতাম হয়তোবা আমরা সবাই মারা যেতাম, আর আমরা যাকে মেরেছি সে অলরেডি কোমায় ছিল, সে হয়তো এমনিই মারা যেত, যে আমরা নিজেদেরকে দোষী মনে করছি না। কিন্তু কোর্ট তাদের এই ডিফেন্স অ্যাকসেপ্ট করে না, কারণ আপনার প্রয়োজনীয়তার জন্যই কি আপনি কাউকে মেরে ফেলতে পারেন? এটা খুব মোরাল ইথিক্যাল কোয়েশ্চেন রাইজ করে। এখানে প্রশ্ন উঠে আসে, এটা কি কোনোভাবেই সেলফ ডিফেন্স বলা যায়? কারণ সে তো রিচার্ড পার্কার দ্বারা অ্যাটাকড হয়নি, রিচার্ড পার্কার তো নিচে তাকে মারতে চায়নি, যে নিজেকে বাঁচাতে গিয়ে সে তাকে মেরে ফেলেছে। এখন এটা হয় মার্ডার অথবা সার্ভাইভাল। আপনি এটাকে মার্ডার বলবেন না সার্ভাইভাল বলবেন, প্রশ্নটা আপনার উপরে তোলা থাক। কিন্তু কোর্ট ডিসিশন নিয়েছিল তারা এটাকে মার্ডারই বলবে, কারণ লিগ্যাল ফিলোসফি, আপনি কখনোই আপনার প্রয়োজনের জন্য অন্য কাউকে মেরে ফেলতে পারেন না, সেটা যতই প্রয়োজন হোক না কেন। আর এই জন্যই কোর্ট ডাডলি আর স্টিফেনকে হত্যা মামলার দায়ে সাজা দেয়। কিন্তু কোর্ট এটাও বুঝেছিল যে তাদের কাছে সত্যি কোনো অপশন ছিল না, এই কারণে তাদের মৃত্যুদণ্ড বা ফাঁসি যাবজ্জীবন কোনো কিছুই হয় না, তাদের সাজা হয় মাত্র 6 মাস। কারণ কোর্ট যদি তাদের সাজা না দেয় তাহলে এইটা এস্টাবলিশ একটা উদাহরণ হয়ে যাবে যে নিজের প্রয়োজনে মানুষকে মেরে ফেলা যায়, এটা কমপ্লিটলি লিগ্যাল ফিলোসফির এগেনস্টে যায়। এখন বলি এখানে ব্রক কেন আসলো না, কেন আর ভার্সেস ডাডলি অ্যান্ড স্টিফেন? ব্রক কিন্তু শুরু থেকেই রিচার্ড পার্কারকে মেরে ফেলার এগেনস্টে ছিল, সে চাইছিল না কখনোই রিচার্ড পার্কারকে মেরে ফেলতে, সে চাইছিল একটা লটারি করার জন্য। এখন আপনার কি মনে হয় লটারি করলেই কি এটা বেটার কেউ হতো? সেই ক্ষেত্রে হয়তো ভাগ্যগুণে অন্য কেউ মারা যেতে পারত। আপনি কি লটারিটাকে সাপোর্ট করবেন? যাই হোক, কোর্ট ব্রকের ইন্টেনশন দেখে তাকে মাফ করে দেয়, ব্রককে সেই মামলায় আসামি করাই হয় না। আর এখানে আর কেন স্টেট না? আর অর্থ হলো রেজিনা, আর রেজিনা হলো একটা ল্যাটিন শব্দ, এর অর্থ হলো রানী বা কিংডম, কারণ এটা ছিল ইংল্যান্ডের কেস, আর ইংল্যান্ডে তখন রানীকে ল্যাটিনেই রেজিনাই বলা হয়। যেমন বাংলাদেশ, ইন্ডিয়া বা ইউএসএতে কেস হলে সেটা বলে স্টেট ভার্সেস অমুক, কিন্তু ইউকেতে কেস হলে সেটা আর ভার্সেস অমুক হয়। ক্রিমিনাল মামলা সবসময় রাষ্ট্রপক্ষই দায়ের করে। যাই হোক, সব কিছু শেষে আপনার কাছে প্রশ্ন রইল, এই মামলাটা আর কোর্টের সাজাটাকে আপনি কিভাবে দেখেন? আপনার কাছে কি মনে হয় নিজের প্রয়োজনে, এমনকি এক্সট্রিম প্রয়োজনেও আরেকজনের জীবন নেওয়াটা আপনার কাছে কতটুকু মোরাল, বা এটাকে আপনি সেলফ ডিফেন্স কাউন্ট করতে পারবেন কিনা? আর আরেকটা ফান ফ্যাক্ট, আপনারা হয়তো লাইফ অফ পাই মুভিটা দেখেছেন, সেখানে যে রিচার্ড পার্কার ক্যারেক্টারটা ছিল সেই ক্যারেক্টারটা মূলত এই কেস থেকেই ইন্সপায়ার্ড। আর এই কেসটা আমি পড়েছিলাম যখন আমি ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারে ছিলাম, তখন আমাদের ক্লাসে এক ম্যাম তখন এই কেসটা পড়িয়েছিল, আমার মনে আছে, অনেক আগের কথা, অনেক বলতে অনেক আগের কথাও না, তাও মোটামুটি। যাই হোক, টাটা, ভালো থাকবেন।